এই যে মানুষ, এত অহংকার, এত টাকার গরম, এত শক্তি, হ্যাঁ, এত বংশের জোর, এত কিছু যে দেখায়, মানুষ মানুষের সাথে শুধুমাত্র টাকার জন্য প্রতারণা করে। একটু ভাইবা দেখেন তো, শেষ পর্যন্ত আপনি কতটুক যাইতে পারবেন? মানে আপনার তো একদিন শেষ হয়ে যেতে হইব। এই সুন্দর দুনিয়াটা উপভোগ করে যান মানুষ, যাতে আপনারে মরলেও আপনি বলতে পারে যাতে আপনি ভালো ভালো ছিলেন, লোকটা খুব ভালো ছিল, এবং আল্লাহ ওনারা জান্নাত নসিব করুক। কথা বুঝছেন? মরে গেলে সব শেষ হয়ে যাবে। আমি কি আর আপনি কি? ঠিক আছে, নামাজ পড়েন, আল্লাহর রাস্তা ফিরে আসেন। খারাপ কাজ বা আহ, মানে অসৎ পথে চলা বা অবহেলা করা, এগুলো সবাই করছে, আমি করছি, আপনি করছেন, সবাই করছেন, কিন্তু ফিরে আসাটাই সবচেয়ে বেটার। ফিরে আসাটাই বেটার। অবহেলায় দিনগুলো কাটায়েন না। এই টাকা পয়সা, এই ধন সম্পত্তি, এই অহংকার, হিংসা, দাম্ভিক, এগুলা কোনো আপনার সাথে যাইব না, শেষ হয়ে যাব। আপনি আপনার ওয়াইফের জন্য করতেছেন, বা মার জন্য করতেছেন, বা এর জন্য করতেছেন, এত চুরি ডাকাতি, লুচ্চা বদমাইশি, ইয়াবা পাচার, বা কোনো যে কোনো এভরিথিং, বা কঠোর পরিশ্রম হালাল পথেই করতেছেন, ধরেন কিছুই থাকবো না, কিছুই থাকবো না। এই জন্য আমাদের উচিত এগুলা বাদ দিয়া একটু নিজে ভাবেন যে কি করলে মরার পরে দুইটা জিনিস পাইতে পারি। এক হইতেছে আখিরাত, দিন এবং জান্নাত, এবং আল্লাহ আমাকে মানে কোনো হিসাব ছাড়ে যাতে জান্নাতে নিয়ে যেতে পারে, এবং মরার পরেও জানে মানে আপনি অমর হয়ে থাকেন, মানুষের মুখে মুখে অমর হয়ে থাকেন, যাদের আরে লোকটা খুব ভালো ছিল রে। যদি 10 বছর পরেও আপনারা নিয়ে মানুষ গুণগান গায়, হায় রে অমুক লোকটা ভালো ছিল, আল্লাহ ওরে জান্নাত নসিব করুক, তাহলে আপনার জীবন সার্থক। ঠিক আছে?